নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। অনেক সময় বিবাহের সময় আমরা জটক বিচার করি। পাত্র বা পাত্রীর কতটা মনের মিল হবে নাকি এই নিয়ে আমরা জটক বিচার করি। অবশ্যই বিবাহের আগে রক্ত পরীক্ষা করা প্রয়োজন, কারণ শরীরের অসুখ বেসুখ আছে কিনা সেইরূপভাবে কোষ্ঠী বিচার করা দরকার পাত্র পাত্রীর, যেখানে তাদের মনের মিল হবে কিনা। বিবাহের পূর্বে বড় কন্যার পরস্পরের জন্মরাশি হইতে যে শুভ শুভ বিচার করা যায় তাহাকে জটক বিচার বলা হয়। ইহা অষ্টপ্রকার। এই জটক বিচার ক প্রকার? 8 প্রকার। তো কি কি? বর্ণকূট, বর্ষকূট, তারাকূট, জনিকূট, গহমৈত্রীকূট, গণমৈত্রীকূট, রাশিকূট, তিনারিকূট। এই 8 প্রকার কূট, এইগুলো নিয়ে আমাদের বিচার করতে হয়। তাহলে কি বললাম? বর্ণকূট, কি বর্ণ হতে পারে পাত্রপাত্রী, বর্ষকূট, তারাকূট, জনিকূট, কি জনি হতে পারে তাদের, গহমৈত্রীকূট, গণমৈত্রীকূট, রাশিকূট ও তিনারিকূট। এই 8টি কূট ব্যবহার করতে হয়। দৈবজ্ঞ মনোহর গ্রন্থে গুণ সম্বন্ধে লিখিত আছে যে তিনারিকূটে 8, রাশিকূটে 7, গণমৈত্রকূটে 6, গহমৈত্রকূটে 5, জনিকূটে 4, তারাকূটে 3, বর্ষকূটে 2 এবং বর্ণকূটে 1। এইভাবে সংখ্যা দেওয়া থাকে। আমরা যে 8টি কূট ব্যবহার করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে কি বললাম? বর্ণকূটে 1, বর্ষকূটে 2, তারাকূটে 3, জনুকূটে 4, গহিমূত্রিকূটে 5, গণমৈত্রীকূটে 6, রাশিকূটে 7 এবং তিনারিকূটে 8। তাহলে মোট হয় 36। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 1, তারপর 2, 2, 1, 3, তারপর 3, 6, তারপর 4, 6, 4, 10। এইভাবে করে আমরা 36 পাবো। এই 36 গুণ হয়। এই 36 গুণের সমষ্টির মধ্যে রাজজটক শুভ রাশিকূট 18 হইতে 20 গুণ হইলে মাধ্যম। যদি এইগুলো বিচার করে 36-এর মধ্যে 18 পেতেই হবে, না হলে কিন্তু বিবাহ হইবে না। কারণ 36-এর মধ্যে 18 মানে অর্ধেক পেতেই হবে বিবাহের জন্য, জটক বিচার করে। যদি 36-এর মধ্যে 18 হইতে 20 পায় বা 20 গুণ পায়, তাহলে মধ্যম। 30 পর্যন্ত হলে শ্রেষ্ঠ এবং 30 গুণের ওপর হইলে বিবাহ মিলন শ্রেষ্ঠতর হয়। তাহলে আমরা এই 8 প্রকার গুণ বিচার করব। করার পর এই 8 প্রকার গুণ হচ্ছে 36। এই 36-এর মধ্যে 18 অবশ্যই পেতে হবে। জটক বিচারে 18 পেতেই হবে। এই 18 থেকে যদি 20 পাই বা 20 গুণের মাধ্যম হয় তাহলে মাধ্যম, আর 30 পর্যন্ত যদি হয় শ্রেষ্ঠ এবং 30 গুণের ওপর হইলে বিবাহ মিলন শ্রেষ্ঠতর হয়। এই হলো জটক বিচার। আমি সামান্য এখানে আলোচনা করলাম, পরে বিস্তারিত আলোচনা করব অন্য কোনো এক ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।